আসসালামু আলাইকুম। নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের শেষ এবং তৃতীয় টি-20 ম্যাচে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ, সাথে মান সম্মানটাও হারিয়েছে এই দলটা। দর্শক, আমার মতে এই টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের বাজে ব্যাটিং লাইন আপ, ব্যাটারদের অদায়িত্বশীল ব্যাটিং এবং কি ব্যাটসম্যানদের যে অসাধারণ ইনিংস, ছোট্ট ছোট্ট ইনিংস, ডাব্বা মারা ইনিংস, সেই কারণে কিন্তু বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার কাছে টি-20 সিরিজটা হোয়াইট ওয়াশ হয়েছে বা বাংলা ওয়াশ হয়েছে নিজেদের ঘরের মাঠে। শুধু এই টি-20 সিরিজ না, ওয়ানডে সিরিজটা কিন্তু বাংলাদেশ হারতো যদি বাংলাদেশের বলাররা পারফরমেন্স করতে না পারতো। আপনারা একটাবার ভাবুন, এই বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে 274 রান 284 রান করে, যেখানে 300 রানও টিকসই না, 320 রানও টিকসই না, সেখানে 280 রান করে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে। অবশ্য ওয়ানডে সিরিজটা বাংলাদেশের বলার জিতিয়ে ফেলেছে। এইবার কথা হচ্ছে টি-20 সিরিজটা কিভাবে 3-0 ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে। সেখানে কি বলারদের দোষ নেই? অবশ্যই বলারদের দোষ নেই। কারণটা আমি বলতে চাই, যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা আগে ব্যাটিং করেছে 2টা ম্যাচে, প্রথম এবং তৃতীয় টি-20 ম্যাচে, সেখানে যদি 170, 180, 90 কিংবা 200+ রান করতো, তাহলে অবশ্যই 100% বাংলাদেশের বলাররা ম্যাচটা জিতিয়ে আনতো। এখন যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামের মাটিতে মানে টি-20 ম্যাচে বর্তমানে আধুনিক যুগে 120 বলে 107 রান, 110 রান, 130 রান, 131 রান করেন, তাহলে কিন্তু এই অস্ট্রেলিয়ার বিপক্ষে কি জয় পাবে বাংলাদেশ কিংবা যে কোনো দলই? আর বাংলাদেশের বিপক্ষে সেটা জিম্বাবুয়ে হোক, বাংলাদেশে কিন্তু আজকে হারতই এবং এই সিরিজটা হারতই বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে খেলেছে। এই তো আজকে সিরিজের শেষ এবং তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ছিল একটাই, কিভাবে হোয়াইট ওয়াশটা এড়ানো যায়, মান সম্মানটা হাতে রাখা যায়, এবং অস্ট্রেলিয়ার টার্গেট একটাই, কিভাবে তারা নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকেই পুরো কুপিয়ে দেওয়া যায়, ফেলে দেওয়া যায়, হোয়াইট ওয়াশ করা যায়। সেটাই করেছে এই অস্ট্রেলিয়া ক্রিকেট দল, মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশ আজকের ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে তাহিদ হৃদয়, যেখানে ব্যাটিং করতে নেমে আমাদের ব্যাটাররা একের পর এক বাজে হতাশা সৃষ্টি করেছে। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র 5 রান করেছেন, পারভেজ হোসেন ইমন করেছেন 1 রান, সাইফ হাসানও খেলেছেন 1 রান ইনিংস। অপরদিকে ক্যাপ্টেন কিংবা অধিনায়ক যিনি রয়েছে তাহিদ হৃদয়, সে কিন্তু আজকে 51 বলের 61 রানের একটা ইনিংস খেলেছে। হয়তো বলটা পুরোপুরি বেশি খেয়ে ফেলেছে, তবে সে ম্যাচটা ধরে রেখেছে, যার সুবাদে বাংলাদেশ 100-র বেশি রানটা করতে পেরেছে। শামীম হোসেন খেলেছে মাত্র 16 রানে আউট হয়েছে, এবং নূর হোসেন সোহান 6 রান করেছে। এই যদি হয় বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে, শেষ পর্যন্ত তারা 20 ওভার শেষ করে 109 রান সংগ্রহ করেছে। এই 109 রান অর্থাৎ 110 রান টার্গেট কিন্তু অস্ট্রেলিয়া মাত্র 11 ওভারে খেল খতম করে ফেলেছে। যে ক্রিজে, যে মাঠে চট্টগ্রামে বাংলাদেশের ব্যাটাররা 50 করতে পারে না এবং কি একটা ভালো ইনিংস তৈরি করতে পারে না, দায়িত্বশীল ব্যাটিং করতে পারে না, সেখানেই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মিচেল মার্শ 28 বলে 60 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং কি অস্ট্রেলিয়াকে খুব সহজেই 11 ওভারের মধ্যে ম্যাচটা জিতিয়ে দিয়েছে। অথচ আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা কি করছে? যদি আজকের ম্যাচটাতে বেশি না 170 কিংবা 180 রান হতো, তাহলে বাংলাদেশের বলাররা জান দিয়ে প্রাণ দিয়ে হলেও আজকের ম্যাচটা বাংলাদেশের জয় করে আনতো। তবে আমাদের ব্যাটসম্যানরা সেটা পারেনি। কিন্তু আমাদের বলাররা সবসময় ভালো খেলে, প্রতিনিয়ত তারা দুর্দান্ত ব্যাটিং করে, বোলিং করে এবং কি পারফরমেন্স দেয়। তবে আমাদের ব্যাটিং লাইন আপটা খুবই বাজে। যদি ব্যাটিং লাইন আপটা খুব দ্রুত সঠিক না হয়, ভালো পর্যায়ে না যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেটে আধুনিক যুগে টি-20তে খুব সহজে কিংবা খুব দ্রুতই পুরোপুরি টি-20 থেকে বাদ পড়বে। কেননা এই টি-20তে মানে 130 রান, 120 বলে 122 রান, এগুলো রান না, তা আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। অর্থাৎ আমি বলছি তাই যে এই পুরো টি-20 সিরিজে অস্ট্রেলিয়ার কাছে বাংলা ওয়াশ হওয়ার পিছনে একটা কারণে, সেটা হচ্ছে আমাদের বাজে ব্যাটিং লাইন আপ। দর্শক, আপনাদের কি মনে হয় এই অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ 3-0 ব্যবধানে টি-20 সিরিজটা হারার পিছনে মূল কারণ কি? ব্যাটারদের বাজে পারফরমেন্স নাকি ব্যাটিং বোলিং দুই ইউনিটেই? জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।